সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাজ ব্লগ। আমি রেহানা সুইডেন থেকে বলছি। আজকের আমি দেখাবো এই যে দেখেন রান্না করা, কি বলবো, কোনখানের মাংস বলবো বলেন। এটা হলো অনুষ্ঠানের রান্না। যে কোনো অনুষ্ঠানের জন্য একটু স্পেশাল করে রান্না করতে হয় মাংসটা। সেটা কিন্তু বাসার মতন করে আমরাও রান্না করি না, তাই না? যে কোনো প্রোগ্রাম বা গেস্ট আসলে বিয়ে বাড়ির যে কোনো মাংস রান্না একটু স্পেশালভাবে কীভাবে করবেন সেটাই আমি দেখাচ্ছি। আসুন, এখানে আমি বড় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, কড়াই যেটাকে বলে, সসপ্যান বলে যেটাকে, সেটা আমি দিয়ে তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখানে জয়তিরি দিলাম, বড় এলাচ দুইটা, জয়তিরি দিলাম অল্প একটু, জয়ফল দিলাম, তারপরে আমি লবঙ্গ দিয়েছি, সাদা এলাচ দিয়েছি, স্টার মশলা দিয়েছি, দারুচিনি দিয়েছি। এটা আমি দিয়ে দিলাম প্রথম মাংসের সাথে। দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচিটা কিন্তু আমার ডিপ করা ছিল, এই জন্য নরম দেখাচ্ছে, কিন্তু এটা কুচি করা পেঁয়াজ। এটা আমি প্রায় 1 কাপ পরিমাণে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে মশলার সাথে ভেজে নেব। দেখতে থাকুন মাংস রান্না করার এটা আমি গরুর মাংস রান্না করছি, আপনারা চাইলে খাসি যে কোনো মাংস এভাবে রান্না করতে পারেন। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে। এখানে আমার মাংস হলো এখানে 2 কেজি পরিমাণে রান্না করব আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে প্রায় 1 কাপ পরিমাণ, হ্যাঁ, হাফ কাপ পরিমাণে দিয়েছি আমি। দেখতে থাকুন প্রসেসটা। যারা নতুন রাঁধুনি আছেন, যারা রান্না করতে পারেন না, যাদের বলের মজা হয় না তাদের। এখন আমি বলবো এই যে বাটা মশলা, আমি কিন্তু মরিচের বাটা দিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণে। আমি বিয়ে বাড়িতে যে রান্নাগুলো হয় ওখানে কিন্তু বাটা মশলা ইউজ করা হয়, ঠিক আছে, অনুষ্ঠান বাড়িতে। এই জন্যই তাদের কিন্তু রান্নাটা এত মজা হয়। আমি আজকের বাটা মশলা দিয়ে এই রান্নাটা করব। হলুদ বাটা দিয়ে দিলাম আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়ো বাটা ধনিয়া বাটা দিয়ে দিলাম আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে, জিরা বাটা দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ পরিমাণে। এখানে দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব। এই বাটা মশলার তরকারি মাংসটা এটা অন্য রকমের হবে। এই মাংসের স্বাদ সম্পূর্ণ আলাদা। আমি লবণ দিয়ে দিলাম এখন একটু। বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যে বড় অনুষ্ঠানে খান সেখানে কিন্তু ম্যাক্সিমাম বাটা মশলা ইউজ করে, ঠিক আছে? তাহলে গ্রেভিটা ভালো হয় এবং মজা হয় বেশি। এখন আমি ওই যে একটু ধুয়ে, বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে সেইভাবে করে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিন্তু ধৈর্য সহকারে আপনাদের কষাতে হবে তেলটা ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত। তেলটা যখন ছেড়ে আসবে তখন আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। আমার মাংস হবে এখানে, আমি প্রথম বলেছি 2 কেজি, কিন্তু 2 কেজি একটু বেশি হবে। এখানে 2 কেজির চেয়ে একটু বেশি হবে, 2 কেজির পরও 250 গ্রাম হবে, এরকম মাংস আমার এখানে। এই প্রসেসে আপনারা খাসির মাংস এটাও রান্না করতে পারবেন একই প্রসেসে, ঠিক আছে? এখন আমি ঢাকনা দিয়ে দেব। আমি কিন্তু এর ফাঁকে একবার এটাকে নাড়াচাড়া দিয়েছি, না হয় কিন্তু এটা নিচে লেগে যাবে, ঠিক আছে? এরকম ঢাকনা দিয়ে উঠিয়ে আপনাকে 20 থেকে 25 মিনিট ধরে মাংসটা কষাতে হবে। মাংস কষানোর উপরে কিন্তু আপনার মাংস মজা হয়। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম টক দই। মাংসটা কষাবার 20 মিনিট পরে আমি টক দই দিয়েছি। টক দইটা যখন আপনারা দিবেন অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন, না হয় কিন্তু টক দইটা ফেটে যেতে পারে, ঠিক আছে? আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসলাম আবার 10 মিনিট পরে। এর ভিতরে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে আবার 2 বার নাড়া দিয়েছি। 10 মিনিট কিন্তু শুধু ঢেকেই রাখি নাই, মাংস কিন্তু তাহলে না এখানে নিচে লেগে যাবে, ঠিক আছে? এখন আমি দিয়ে দেব এই পর্যায়ে বাদাম বাটা। বাদাম বাটা দিয়ে দিয়েছি এখানে 4 টেবিল চামচ পরিমাণে। মাংস কিন্তু আমি বলেছি 2 কেজির চেয়ে বেশি, ঠিক আছে?
আমি এখানে কাজু বাদাম দিয়েছি, কাঠবাদাম দুটো মিক্স করে দিয়েছি। আপনারা যে বাদাম থাকবে সেটাই দেবেন। দেখেন এই যে আমি ফিরে আসছি প্রায় আরও 15 মিনিট পরে। মাংস আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু করে আমি ঝোল দেবো এখানে, বেশি একটা ঝোল আমি এখানে দিতে হবে না, কারণ আমি কষিয়ে কষিয়ে মাংস সিদ্ধ করে নিয়েছি। এই মাংসের কালার হবে অন্য রকমের। আমি দেখাচ্ছি এরপরে কি দিব। কেন যে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির মাংস এত মজা হয় তার কারণটা আপনারা আজকের দেখবেন, সেই গোপন রহস্যগুলো। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসলাম আবার। এই যে দেখেন, এই দেখছেন মাংসের কালার চেঞ্জ হচ্ছে। কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দেব। মাংস যখন হয়ে আসবে প্রায় একদম, নামাবার 10 মিনিট আগে আমি ঘি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে। এখন কিন্তু এই মাংসের স্বাদ সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে, ফ্লেভারও অন্যরকম আসবে। একদম বিয়েবাড়ির যে ঘ্রাণটা এখন কিন্তু শুরু হয়ে যাবে এই মাংস থেকে। আপনারা এভাবে করে মাংস রান্না করা মাংস রান্না করা একবার ট্রাই করেন, দেখবেন আপনাদের রান্নাও হবে অতুলনীয় স্বাদের। ঠিক আছে, যে কোনো কেউ আপনার মাংস খেয়ে আপনার মাংস যে সবচেয়ে মজার হয় এটা বলতে তারা বাধ্য হবে। এখন আমি কেওড়া জল দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন দেখেন চুলার আঁচটা কিন্তু আমি প্রায় একদম ডিম করে রেখেছি, হয়ে গেছে প্রায়। আমার মাংস কিন্তু এখন নামাবো। এই যে নামাবার আগে একটা টিপস বললাম না, সিক্রেট আছে অনেক কিছু। এখানে আমি 1 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই যে দেখেন, এই গুঁড়ো দুধটা কেন জানেন? একদম বিয়ে বাড়ির যে স্বাদ তারা কিন্তু এই দুধটা দেয়। ঠিক আছে, বাবু যখন রান্না করে একটু দেখবেন। এটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া দেইনি, এটা দিলে কিন্তু আপনার পুরো কালারটা চলে আসবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন।